প্রত্যেকটা জিনিস সিন্ডিকেট আমার মনে হচ্ছে সিন্ডিকেট। এখানে মরিচ চাচ্ছে আজকে 200 টাকা, ওইখানে মরিচ 150 টাকা। ভারতে যদি ইলিশ মাছ 5 টাকা কেজি হয়, ওরা ওই এক পা কিনলে এক পাই নেবে, আর আমরা বাঙালি যদি দেখি যে একটু সস্তা হয়েছে সব ব্যাগ ভরে বোঝাই নিয়ে যাই। একটা বাজারের ব্যাগ ভরতে হইলে 20,000 টাকা লাগে। 1 কেজি মাছের দাম 3,500 টাকা, 1 কেজি 200 গ্রাম, যেটা ইলিশ মাছের কথা আগে আনি। 1 কেজি চিংড়ি মাছ 1800 থেকে 2200 টাকা, বড়টা আর কি। আর যেটা গত বছর ছিল ছোট চিংড়ি একটা নদী সাগরের, ওইটা ছিল আপনার 400 টাকা। এইটা হচ্ছে 900 টাকায় উপরে উঠছে, 900 থেকে 1100 টাকা ওইটার দাম। একটু বড় চিংড়ি ওইটা গত বছর সর্বোচ্চ 500 টাকা ছিল। এবং মাছের কথায় আগে আসি, তারপরে রুই মাছের কেজিতে 200 টাকা বাড়ছে, কেজিতে 200 টাকা জেতা রুই মাছ যেটা ছিল। পাঙ্গাস মাছ ছিল 90 টাকা, সেটা হয়েছে এখন 200 টাকা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আর কাঁচা বাজারের কথা যদি বলি, কাঁচা বাজারের বাজার অস্থির। গত সপ্তাহে মরিচ গেছে 500 টাকা, 300-400 টাকা, যে যেখানে বেচতে পারছে। তারপরে সবজির তো 100 টাকার নিচে কোনো সবজি নাই আজকের। বিশেষ করে এখন আমি ডাব খেতাম প্রতিদিন, ডাবের কথা বলি, 180 টাকা চাচ্ছে। এই 15 দিন ধরে কোনো ডাব কিনতে পারি না। 180 টাকা একটা ডাব। আপনি একদম কারণ বাজার হোলসেল বাজারে এটা আপনি দেখেন। এই 1 কেজি টমেটো 140 টাকা যাচ্ছে, গত সপ্তাহে ছিল 100 টাকা বা 110 টাকা। আমি 20 টাকা বলছি, দেয় নাই, আমি টমেটো কিনতে পারি নাই। তখন তো আপনি 15-20 বছর আগের কথা বলেন, তখন 1 কাঠা জমি ছিল 300 টাকা থেকে 500 আমার এলাকায়, সেটা এখন 5 লাখ, সেটা এখন 5 লাখ টাকা সর্বনিম্ন। আর আপনি ওইটা 20 বছর আগের কথা এখন তুলনা হবে না। ওই সময় 200 টাকার বাজার করলে আপনি মানে একটা বস্তা নিতে হইতো। আমি একটা চাল খেতাম 12 টাকা কেজি, আপনার নাজির সার, ওইটা কেনার পরে অনেক লোকে টাকাই থাকতো, কিন্তু ওই নাজির সার এখন 105 টাকায় কিনতে হয়। তাও আগের মতো পাচ্ছি না, মানে অতটা সুন্দর না, মানে ক্রয় ক্ষমতার বাহিরে দ্রব্যমূল্য কীভাবে যে মানুষ বাঁচবে, এটা আমি কাউকে দোষ দেবো না, এটা আমি দোষ দেবো না। 2 বছরে পোলাও চালের কথা বলছি কি না আপনি জানেন না, 1 কেজি 110 টাকা বাড়ছে, 1 কেজি পোলাও চলে 230 টাকা লেখা। যদি পার্সোনালি যাই, যে আপনার 15 বছর আগে বেতন এবং বর্তমান বেতন কি বেড়েছে কিনা বাজারের মতো? হ্যাঁ, হালকা বেড়েছে, অতটা না, 10% বেড়েছে। দাম বেড়েছে 100%, বাড়ছে 10%, বেশি না ভাই। দেবে কোত্থেকে, এত বেতন কোত্থেকে দিবে? এখন কি হচ্ছে এটাই বলতে পারতেছি না, যে এতটা লাগামহীন কেন দ্রব্যমূল্যের দাম। দেশের অবস্থা আসলে আমি আগেই বললাম, আমি কোনো প্রেক্ষাপটে কাউকে কোনো দোষ দিচ্ছি না যে অমুক করছে, এটা হলো কেন। কিন্তু প্রত্যেকটা জিনিস সিন্ডিকেট আমার মনে হচ্ছে সিন্ডিকেট। আপনি দেখেন, আমি একটা সত্য কথা বলবো, এইখানে মরিচ চাচ্ছে আজকে 200 টাকা, ওইখানে মরিচ 150 টাকা। এই যে 50 না, 1 মিনিট না, আপনি এই যে সামনে 50, ওইখানে আবারও 120 টাকাও পাচ্ছে, যেটা কম, ওই মাথায় বেচছে 200 টাকা চাচ্ছে। এইটাই একটা সিন্ডিকেট। আপনি কি মনে করেন জানি না, এটাই তো একটা বড় সিন্ডিকেট। কিভাবে স্বস্তি ফিরে আনা যায় আপনার মতো? এটা স্বস্তি, এটা আমাদের জনগণের সচেতন হতে হবে। আজকে দাম বাড়লে আমরা খাবো না, যেখানে ওই ভারতের মতো। আমি আবার ওই এখন বললে অন্য হয়ে যাবে। ভারতে যদি ইলিশ মাছ 5 টাকা কেজি হয়, ওরা ওই 1 পা কিনলে 1 পাই নেবে, আর আমরা বাঙালি যদি দেখি যে একটু সস্তা হয়েছে সব ব্যাগ ভরে বোঝাই নিয়ে যাই। বাঙালি, এটা হচ্ছে বাঙালি। আমরা যদি নিজে নিজে সচেতন হই যে আমরা অনেক কম কিনবো, হয়তো 2 দিনের তা কিনবো, 1 সপ্তাহ না কিনে, তখনই বাজার মনে হয় নিয়ন্ত্রণ আনবে। তারপরে সবচেয়ে বড় হয়েছে সিন্ডিকেট ভাই। এই সিন্ডিকেটটা কোত্থেকে আসে এটা কিন্তু বলা যাচ্ছে না।